সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, রিয়াজউদ্দিন বাজারে আগুনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, রিয়াজউদ্দিন বাজারে যে মোহাম্মদিয়া প্লাজা যে মার্কেটের দোতলায় আগুন লেগেছে, সে আগুনের ঘটনায় আমরা যতটুকু জেনেছি, এই আগুনে এই মার্কেটের 5টি দোকান আসলে পুড়ে ছাই হয়ে গেছে। কারণ এই দোকানগুলো মোবাইলের সরঞ্জাম এখানে বিক্রি হয় এবং এই সরঞ্জামগুলো পাইকারি বিক্রি করা হয়। এখানে গতকাল রাত 1:30টার দিকে মূলত এই মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে অগ্নিকাণ্ড ঘটায় মুহূর্তে ব্রাদার্স টেলিকম থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানের আইপিএস থেকে আগুন লেগেছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। এই আগুনে এই মার্কেটের 5টি দোকানে পুড়ে গেছে। পাশাপাশি এই মার্কেটের উপরে অস্থায়ীভাবে বসবাস করেন দোকানের কর্মচারীরা। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন 5 জন। আমরা যেটি জেনেছি, একজন এখানে খুব মর্মান্তিক বিষয়, সে কর্মচারী থাকতো উপরে, কিন্তু সে কোনোভাবে বের হতে না পেরে তাদের যে ব্যাচেলর বাসার ওয়াশরুম ছিল, সে ওয়াশরুমেই সে আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সেখানে মৃত্যুবরণ করেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত তার মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করেছেন। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়। তবে এই এলাকাটা আসলে গিঞ্জি হওয়ার কারণে এখানে আগুন নেভাতে ব্যাকপদ হয় ফায়ার সার্ভিসের। কারণ 1:30টা থেকে ভোর 5টা পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরীতে যতগুলো ঝুঁকিপূর্ণ মার্কেট, শপিং মল, আবাসিক এলাকা, আবাসিক ভবন রয়েছে, এই রেজদিন বাজারে এই মার্কেটটি আসলে অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ রেজদিন বাজারে প্রায় ছোট বড় 2 শতাধিক মার্কেট রয়েছে। সেই মার্কেটের প্রায় 10,000 দোকান রয়েছে। কিন্তু এতগুলো দোকান মার্কেট থাকার পরেও এখানে অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা নেই। কারণ এখানে মার্কেটের গলিগুলো খুব সরু। কারণ এখানে মার্কেটের ভিতরে ভিতরে যতগুলো দোকান রয়েছে সবগুলো তেমন সরু। কারণ এখানে একজনের পরে দ্বিতীয় জন প্রবেশ করা খুব কষ্টসাধ্য, কারণ দ্বিতীয়জন দাঁড়িয়ে থাকতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার হওয়ার কারণে মূলত এখানে যারা কর্মচারী, দোকান মালিক রয়েছেন, তারা আসলে ছিল না। সেই জন্য আসলে নিহতের বা হতাহতের সংখ্যা কম হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন তাদের যে ক্ষয়ক্ষতি প্রায় 6 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি, আজ দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্বজনদেরকে দেখতে এবং সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র গিয়েছিলেন বলে আমরা জেনেছি। এবং যে যারা নিহত হয়েছেন তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জেনেছি। তবে বলা যায় ঝুঁকিপূর্ণ মার্কেট আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এবং প্রশাসন আসলে একরকম উদাসীন। কারণ ব্যবসায়ীরা বলছেন তারা বারবার প্রশাসনকে বলার পরেও বা এখানকার দোকানদারদেরকে অগ্নির বিষয়ে বলার পরেও আসলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ ছিল রেজদিন বাজারের অগ্নি নির্বাপন নিয়ে আমার কাছে